গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমাদের ম্যাথমেটিক্সে আমরা দুটো টপিক কভার করব। প্রথম টপিক হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এই টপিকটা যারা স্পেশালি ব্যাংকিং এক্সামিনেশন দেবে, আইবিপিএস ক্লার্কের মেন্স বা আইবিপিএস পিও, তো তাদের জন্য এই চ্যাপ্টারটা মানে এক্সক্লুসিভলি তাদের জন্যই এই চ্যাপ্টারটা। তো শুধুমাত্র ব্যাংকিং পরীক্ষাতেই আমাদের এই পার্টিকুলার যে চ্যাপ্টারটা আছে ম্যাথমেটিক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এটা আমাদের আসে। তো প্রথমে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারটা দেখব, দেন আমরা ডেটা সাফিসিয়েন্সি আমাদের নেক্সট টপিক আজকে। প্রথমে বলে রাখি, ডেটা সাফিসিয়েন্সি হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটোর কমন পোর্শন। দ্যাট মিনস আমার কিন্তু ম্যাথামেটিক্স এবং রিজনিং এর টোটাল সিলেবাসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমাদের ডেটা সাফিসিয়েন্সিটা করার দরকার। তার কারণ ডেটা সাফিসিয়েন্সি হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে এই যে আমরা এতদিন ধরে ম্যাথামেটিক্স করলাম, রিজনিং করলাম, সেখান থেকে আমরা যেগুলো বুঝতে পারলাম, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি করলাম যে ম্যাথ বা রিজনিং এর, আমাদের একটা ধারণা নিশ্চয়ই জন্মেছে যে কোন কোন ডেটাগুলো অ্যাভেলেবেল থাকলে কোন একটা পার্টিকুলার প্রবলেম সলভ করা যায়। আমি তো একটা উদাহরণ দিই, ধরো টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ধরো আমাকে ট্রেনের লেন্থ বার করতে হবে। তো এই ট্রেনের লেন্থটা বার করতে গেলে তা আমরা একটা জিনিস জানি যে কোনো ট্রেন যদি কোনো পোলকে ক্রস করে তাহলে কিন্তু নিজের লেন্থের সমান ডিস্টেন্স ক্রস করে। তাহলে এক্ষেত্রে আমাদের এই কোশ্চেন আমরা কিন্তু করেছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স যখন আমরা ক্লাস করেছি এটা করেছি। তো আমাদের কিন্তু এই ধারণা জন্মানো দরকার যে ওই পার্টিকুলার প্রবলেমটা করার জন্য, মানে ট্রেনের লেন্থটা বার করার জন্য কোন কোন ডেটাগুলো অ্যাভেলেবেল থাকলে আমি ট্রেনের লেন্থটা বার করতে পারবো, আর কোনটা থাকবে যদি না থাকে তাহলে আমি করতে পারবো না। যেমন ধরো এক্স ওয়াই জেড তিনটে আননোন কোয়ান্টিটি আছে, তাহলে তিনটে আননোন কোয়ান্টিটি যদি আমাকে সলভ করতে হয় আমার কিন্তু মিনিমাম তিনটে ইকুয়েশন লাগবে। তো এই ধরনের কিছু কিছু যেগুলো আমাদের বেসিক নলেজ আমরা এতদিন ধরে ক্লাস করার পরে গ্যাদার করেছি, তারই একটা রিভিশন চ্যাপ্টার হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। তো ডেটা সাফিসিয়েন্সিতে কিন্তু প্রথমেই বলে রাখি, এখানে কোশ্চেন সলভ করতে হয় না, তোমাকে আনসার বার করাটা ইম্পর্টেন্ট নয় যে ট্রেনের লেন্থটা কত বা এক্স এর ভ্যালু কত। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে ওই পার্টিকুলার প্রবলেমটা আমি সলভ করতে পারবো কি পারবো না অ্যাকর্ডিং টু মাই অ্যাভেলেবল ডেটা। তার মানে ডেটাগুলোকে খুব ভালো করে আমাদের অ্যানালিসিস করতে হবে যে কি কি ডেটা আমার অ্যাভেলেবল আছে এবং কি আমাকে ক্যালকুলেট করতে হবে। সো অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবল ডেটা আমি ওই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করতে পারবো কি পারবো না, এইটুকুটাই কিন্তু আমাদের আনসার করতে হয়, সলভ না করে। এটা কিন্তু মাথায় রাখতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সলভ করতে হয় না, খুব কচিত কিছু জায়গায় সলভ করতে হয়। তো এই দুটো পার্টিকুলার টপিক আমরা কিন্তু আজকে আমাদের ম্যাথমেটিক্স এর ক্লাসে কভার করব। তো প্রথমেই আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারটা দেখব। তো দেখো, ওকে, তো আমাদের প্রথম টপিক তো এটা আমাদের প্রথম টপিক, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন করার আগে আমি কিছু জিনিস বলে রাখি, যেহেতু এটা ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল, অন্যান্য পরীক্ষায় সাধারণত আসে না। আইবিপিএস ক্লারিক্যালের মেনে আসে এবং আইবিপিএস পিও প্রিলিমসেও আসে, মেনসে তো আসেই, এবং 5টা প্রবলেম আসে। 5 problems are there from this particular chapter. তো
প্রথমে বলে রাখি এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের কি থাকে না, দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন ইজ দেয়ার। সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশনই থাকে। তো শুরু করার আগে প্রথমে বলে রাখি ইকুয়েশন ক ধরনের। ইকুয়েশন আমাদের দু ধরনের, এক হচ্ছে কোয়াড্রেটিক, দুই হচ্ছে লিনিয়ার। এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি না, কোয়াড্রেটিক ইকুয়েশন তাকেই বলা হয় যখন আমার এক্স এর পাওয়ার হবে 2। যদি এমন কোন ইকুয়েশন থাকে যেখানে এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারটা 2, তো তাকে আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন, যাকে বাংলায় বলা হয় দ্বিঘাত সমীকরণ। এবং এটা সবসময় মাথায় রাখতে হবে, যখনই আমি দেখছি যে কোনো একটা পার্টিকুলার ইকুয়েশনে এক্স এর পাওয়ার 2 আছে, তার মানে ওটাকে সলভ করলে আমি কিন্তু এক্স এর দুটোই ভ্যালু পাবো। তো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে আমরা কিন্তু আননোন কোয়ান্টিটির দুটো করে ভ্যালু পাই। আর লিনিয়ার ইকুয়েশন কি হবে, লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমার কিন্তু আননোন কোয়ান্টিটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1, এবং এটাকে সলভ করলে আমরা কিন্তু একটাই ভ্যালু পাবো। So this is the basic difference between quadratic equation and linear equation. এবার এই পার্টিকুলার চ্যাপ্টারে কি হয়, আমাদের দুটো ইকুয়েশন দেওয়া থাকে, একটা এক্স এর ইকুয়েশন দেওয়া থাকে, একটা ওয়াই এর ইকুয়েশন দেওয়া থাকে। আমাদের কাজ হচ্ছে এক্স আর ওয়াই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, এক্স এর দুখানা ভ্যালু বার করতে হবে, ওয়াই এর দুখানা ভ্যালু বার করতে হবে, এবং তারপর কি করতে হবে না, এদের ভ্যালুটাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দা রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, সেটাই কিন্তু আনসার। কোশ্চেন সলভ করি, দেখো। ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে 2x² প্লাস 11 প্লাস 12 equals to 0. This is equation 1. আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 6y² মাইনাস 31y প্লাস 40 equals to 0. তো আমাদের প্রথম কাজ কি, এই দুটো ইকুয়েশনকে সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করা। প্রথমে তোমরা দেখে এটা বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে এক্স আর ওয়াই যখন আমি সলভ করব আমি কিন্তু দুটো ভ্যালু পাবো, এক্স এরও দুটো ভ্যালু পাবো, ওয়াই এরও দুটো ভ্যালু পাবো। আবার এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে যে মেথডটা আমরা ইউজ করি তাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, বাংলায় বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। কি করে করতে হয়, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট মানে সহগ কত আছে 2, আর এখানে কত আছে না 12, দুটোকে গুণ করে দাও, 12 দুগুণে 24। নিয়ম হচ্ছে এই 24কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে, যাতে করে যোগফল বা বিয়োগফল মানে সামেশন অর সাবট্রাকশন কি হবে না +11 হবে। আমি আবার রিপিট করছি, এই 12 সঙ্গে 2 গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 12 দুগুণে 24। এই 24কে আমাকে দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশনে স্প্লিট করতে হবে, যাতে করে ওই দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল হবে +11। সাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 24 আমার কি হতে পারে, 6 4 24, কিন্তু 6 এর সঙ্গে 4 যোগ বা বিয়োগ করলে কি 11 হয়, নিশ্চয়ই হয় না, তাহলে হবে না। আর কি হতে পারে, 3 8 24, দেখো 8 আর 3 11 হলো না, তার মানেটা কি হবে, ওই 3 8 24টাই কিন্তু আমাদের হবে। তাহলে এটা কিরকম হবে, 2x² প্লাস 3x প্লাস 8x
প্লাস 12 ইকুয়ালস টু 0। দেখো ভাঙা হয়ে গেল। ভালো করে লক্ষ্য করো, 3x প্লাস 8x 11x আর 3 8 24, 12 দুগুণে 24 মিলে গেল, তাই না? এবার এখান থেকে কিন্তু আমি ডিরেক্টলি x এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, আমাকে আর ফার্দার করতে হবে না। শর্টকাটটা দেখো কি করে করতে হয়। দেখো এখানে কি সিম্বল আছে, প্লাস, তাহলে আনসার হবে মাইনাস। এখানে প্লাস থাকলে আনসার হবে মাইনাস, এখানে মাইনাস থাকলে আনসার হবে প্লাস। দুটো কিন্তু ভ্যালু হবে কারণ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এখানে প্লাস আছে, সো আনসার উইল বি মাইনাস। কত আছে এখানে দেখো, 3 ডিভাইডেড বাই 2। এটা একটা ভ্যালু বেরিয়ে গেল। আমি আরেকবার রিপিট করছি, এখানে কত আছে, প্লাস সাইন, সো আনসার ইজ মাইনাস, জাস্ট অপোজিট সিম্বল। কত আছে এখানে, 3 আছে by the coefficient of the x square, তাহলে 3 by 2. So this is the first value of x. Second value কি হবে, কি আছে এখানে সিম্বল প্লাস, তাহলে আনসার কি হবে মাইনাস। কত আছে এখানে 8 by the coefficient of the x square by 2 হয়ে গেল। একই মেথড, দুটো ভ্যালু বেরিয়ে গেল। এবার সলভ করলে কি, দেখে একটু সলভ করে নাও, মানে ডেসিমেলে নিয়ে আসছে আর কি। তার মাইনাস 3/2 মানে কি, মাইনাস 1.5, এটা কি হয় মাইনাস 4। So these are the values of x. The values of x is minus 1.5 and minus 4. এবার y, এই ইকুয়েশনটা সলভ করো। Similar, 6 into 40 is how much? That is 240. Now you have to split 240 into 2 parts so that the summation or subtraction is minus 31. That should be minus 31. তাহলে কি হবে, 40 গুণ 6 মানে 240। 240কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, অনেক কিছু হতে পারে। ভালো করে দেখো এগুলো করতে হয় কি করে, যাতে আমি অ্যাট এ গ্লান্স বোঝা মুশকিল, কি করে বুঝতে হয়। 240 কে ফ্যাক্টরাইজ করে নেবে, মানে 40 আর 6 গুণ করে কত হবে 240, তাহলে 240 কে ফ্যাক্টরাইজ করে নাও। প্রথমে 2 দিয়ে যাবে, 2 ইন্টু 120 240, দেন আবার 2 দিয়ে যাবে, দেন 60, দেন আবার 2 দিয়ে যাবে, তো 3 5 15। তো এইবার ভালো করে দেখো, 5 3 15 আর এগুলো গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, তার মানে 15 গুণ 16 কিন্তু আমার 240। আবার মাইনাস 15 মাইনাস 16 কি না মাইনাস 31, তাই না? তার মানে এটাই হবে। তো যদি আমরা বুঝতে না পারি অ্যাট এ গ্লান্স যে কিভাবে ভাঙবো, তখন কি করতে হয়, এভাবে ফ্যাক্টরাইজেশন করে নিতে হয়, উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, 6y² মাইনাস 15y, এই যে মাইনাস 15y, দেন মাইনাস 16y প্লাস 40 ইকুয়ালস টু 0। ভালো করে লক্ষ্য করো, মাইনাস 15 মাইনাস 16 মাইনাস 31 আর 40 ইন্টু 6 240, আর মাইনাস 15 মাইনাস 16 মানে প্লাস 240। ঠিকই আছে, এখানে এটাও তো প্লাসই আছে না, অল আর পজিটিভ, সাইনগুলো কিন্তু একদম মিলতে হবে। তো এখান থেকেও আমি কিন্তু এই আগের মেথডে সিমিলারলি ডিরেক্টলি y বার করতে পারবো। কি করে, এখানে কি সিম্বল আছে মাইনাস, তাহলে আনসার কি হবে অবশ্যই প্লাস, অপোজিট সিম্বল হবে এটা, ঠিক আছে? কত আছে এখানে 15, y² এর কোএফিসিয়েন্ট কত
6, তাহলে 15/6 হলো। কত আছে এখানে? মাইনাস, তাহলে আনসার হবে অবশ্যই প্লাস। কত আছে এটা? 16 বাই আবার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট 6। তো এটাই আমার ওয়াই এর ভ্যালু। কত কত পেলাম ওয়াই এর ভ্যালু? ওয়াই ইকুয়ালস টু 15/6 and 16/6। আমি আর ডেসিমেলে করলাম না, কারণ এবার আমার কি কাজ? এবার আমার কাজ হচ্ছে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, এদের মধ্যে রিলেশন বার করতে হবে। কারণ অপশন কিরকম থাকে দেখো, অপশন গুলো এরকম থাকে। অপশন এ এক্স গ্রেটার দ্যান ওয়াই, অপশন বি এক্স লেস দ্যান ওয়াই, অপশন সি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই, অপশন ডি এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। অপশন ই থাকবে কেন? কারণ ব্যাংকিং পরীক্ষা, ব্যাংকে কিন্তু আমাদের 5টা করে অপশন থাকে। অপশন ই কি হবে? এক্স ইকুয়ালস টু ওয়াই or no relation can be established between x and y। তো এই 5টা আমার কিন্তু অপশন হবে। এই পার্টিকুলার চ্যাপ্টারে এরকমই 5টা অপশন দেওয়া থাকে, কি কি না? এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই, এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, আর লাস্ট অপশন কি থাকে? এক্স ইকুয়ালস টু ওয়াই or no relation can be established between x and y. That means you cannot establish any relation between x and y. এবার এখানে দেখো, আমাকে কম্পেয়ার করতে হবে। এটা একদম ইজি। কেন? কারণ দেখো এক্স এর দুটো ভ্যালু আমি কি পেয়েছি? দেখো দুটোই নেগেটিভ, বোথ আর নেগেটিভ। আর ওয়াই এর দেখো দুটো ভ্যালুই আমি কি পেয়েছি? পজিটিভ পেয়েছি। তার মানে অবশ্যই এক্স ছোট ওয়াই এর থেকে, এক্স ইজ লেস দ্যান ওয়াই, বিকজ বোথ দ্য ভ্যালুজ অফ এক্স ইজ নেগেটিভ and both the values of y is positive। তাহলে অবশ্যই এখানে রিলেশন কি হবে? x less than y। দিস ইজ দ্য আনসার। তাহলে অপশন কি হবে? না, অপশন বি। অপশন বি ইজ দ্য আনসার ইন দিস প্রবলেম। তো এই হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনে করতে হয়। দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, সলভ করতে হবে, এক্স ওয়াই এর ভ্যালু বার করতে হবে, তাদের মধ্যে রিলেশন বার করতে হবে কম্পেয়ার করে। আর অপশন গুলো এরকমই থাকবে, 5টা অপশন, যেটা কারেক্ট সেটা টিক করতে হবে। ওকে, এবার আরেকটা উদাহরণ দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো কোয়াড্রেটিকেরই। ফার্স্ট ইকুয়েশন দেখো, 2x² minus 6√2x plus 8 equals to 0. So this is equation 1. Equation 2 দেখো, 2y² minus 7√2y plus 12 equals to 0. তো এই দুটো ইকুয়েশন আছে। সিমিলারলি আমাকে কি করতে হবে? না, প্রথম ইকুয়েশন এবং দ্বিতীয় ইকুয়েশন সলভ করতে হবে। একই নিয়ম, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে রুট রয়েছে। তো এই ক্ষেত্রে কি করে তাড়াতাড়ি করতে হয়? প্রথমে দুটো মাল্টিপ্লাই করব, 8 2 * 16। যেহেতু এখানে মাঝখানে দেখো √2 আছে, তাহলে প্রথমে আমি 8 2 * 16 গুণ করব, নিয়ে তাকে আমি 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করব? তার কারণ এখানে √2 আছে। যদি এখানে √3 থাকতো
তাহলে এই দুটোকে গুণ করতাম, গুণ করে তাকে 3 দিয়ে ভাগ করতাম। যেহেতু এখানে √2 আছে ওই জন্য 2 দিয়ে ভাগ করব, যদি √3 থাকতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম। এখানে দেখো কি হবে, তাহলে 8 দুগুণে 16 ভাগ 2, তার মানে এটা 8ই হলো। তার মানে 8কে আমাকে এবার দুটো পার্টে ভাঙতে হবে, যাতে করে আমার প্লাস মাইনাস কি হবে, ইকুয়ালস টু -6 হবে। আমি কিন্তু আর √2টা কে আমি কিন্তু আর কনসিডার করব না, কারণ অলরেডি আমি √2 কনসিডার করেছি বলে আমি কিন্তু গুণফলকে 2 দিয়ে ভাগ করে ফেলেছি। তার ফার্দার কিন্তু আমি আর √2 কে কনসিডার করব না। তো 8 দুগুণে 16 ভাগ 2 মানে 8, 8কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, যাতে করে কিনা প্লাস মাইনাস করে আমার কি আসবে না -6 আসবে। তাহলে 8 কি হতে পারে, 4 দুগুণে 8, আর -4 -2 মানে -6, তাই না? জাস্ট এরকম ভাবে ভেঙে দাও, 2x² -4, এবার জাস্ট √2টা বসিয়ে দাও আর x বসে গেল। দেন -2, এই 2টা নিলাম -2, দেন আবার √2 জাস্ট বসিয়ে দাও, তারপর x বসে যাবে, +8 = 0। এটাই দেখো ভেঙে গেল, তাই না? আমি আরেকবার রিপিট করছি, 8 2 যা 16, এই দুটো মাল্টিপ্লাই করলাম, নিয়ে তাকে 2 দিয়ে ভাগ করব। কেন? কারণ √2 আছে, যদি √3 থাকতো তাকে 3 দিয়ে ভাগ করতাম। তাহলে 8 দুগুণে 16 ভাগ 2, তার মানে 8, 8কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, যাতে করে প্লাস বা মাইনাস করে আমি -6 পাই। তা 8 মানে কি, 4 দুগুণে 8, তো -4 -2 মানে -4 -2 মানে অবশ্যই -6। তো জাস্ট আমি -4 -2 বসিয়ে দিলাম আর √2 গুলোকে বসিয়ে দিয়েছি, আর এক্স তো বসবেই। এবার মিলিয়ে দেখো ঠিক আছে নাকি। এখানে দেখো কি হচ্ছে, 8 দুগুণে 16, মানে 8 দুগুণে 16 মানে কি +16, বিকজ বোথ আর পজিটিভ। আর এখানে দেখো -4√2 ইন্টু -2√2, ভালো করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 আর √2 ইন্টু √2 মানে তো 2, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, দেখো মিলে গেল না? তো এইটাই হচ্ছে যেটা আমি মিডিল টার্ম ফ্যাক্টর করলাম। এবার আমি এখান থেকে ডিরেক্ট এক্স বার করতে পারবো আগের নিয়মই, তাই তো? কিভাবে করব, কি সিম্বল আছে এখানে, মাইনাস, তাহলে আনসার কি হবে, অবশ্যই প্লাস। কত আছে এখানে, 4√2, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 2, তাহলে 4√2/2 হয়ে গেল একটা ভ্যালু। নেক্সট কত আছে এখানে, মাইনাস, তাহলে আনসার কি হবে, প্লাস। কত আছে এখানে, 2√2, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 2, যদি ভাগ করে দেবো এটা ক্লিয়ার কত হবে, এটা হবে 2√2, 2 2 কেটে গেল, তার মানে অনলি √2। সো দিজ আর দ্য ভ্যালুজ অফ এক্স, x is 2√2 and only √2. সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনটাও সলভ করতে হবে, তাই তো? সলভ করো, কি হবে, 2y², ভালো করে দেখো, এখানে 12 দুগুণে 24, এখানে কত আছে, √2 আছে, তাহলে কি হবে, 12 দুগুণে 24, ওকে 2 দিয়ে ভাগ করব, তার মানে 12, তার মানে 12কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, যাতে করে প্লাস বা মাইনাস করে আমি কত পাবো না -7 পাবো। তাহলে 12 মানে কি, অবশ্যই 4 3 12, আর দেখো -4 -3 মানে -7 না? তাই এটা কি হবে ভাঙলে, -4, অবশ্যই √2টা 0 মাঝে বসে যাবে, y ও বসে যাবে,
দেন -3 অবশ্যই √2 বসে যাবে এবং y-ও বসে যাবে। +12 = 0। তাহলে আগের মেথডটাই কিন্তু আমি এখানে ফলো করলাম। আমি আরেকবার রিপিট করছি। কি করেছি এখানে? 12 দুগুণে 24, 24কে আমি 2 দিয়ে ভাগ করেছি। 24কে আমি 2 দিয়ে ভাগ করেছি কেন? কারণ √2 আছে। যদি √3 থাকতো তাহলে √3 দিয়ে ভাগ করতাম। তাহলে 12 দুগুণে 24 ভাগ 2, তার মানে 12। তাহলে 12কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, যাতে করে প্লাস মাইনাস করে আমি কি পাবো? না -7 পাবো। তো দেখো এখানে -4, -3, -7 আর √2 গুলো আর ওয়াইটা বসিয়ে দিয়েছি জাস্ট। এবার জাস্ট মিলিয়ে দেখো আমার ঠিক আছে কিনা। 12 দুগুণে 24 আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12 আর √2 × √2 মানে 2, তাহলে 12 দুগুণে 24 মিলে গেল। তো এখান থেকে আমি ডিরেক্টলি তাহলে কি করতে পারি? ওয়াই বার করতে পারবো তো? আগের নিয়মে কি করে হবে? কি সিম্বল আছে? মাইনাস, সো আনসার উইল বি প্লাস। কত আছে এখানে? 4√2। ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? 2 হয়ে গেল একটা ভ্যালু। তাহলে 4√2/2 একটা ভ্যালু বেরোলো। আর একটা কি হবে দেখো, এখানে মাইনাস আছে মানে আনসার হবে প্লাস। কত আছে এখানে? 3√2। আর ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? না 2, ওটা দিয়ে ভাগ করে দেবো। দুটো ভ্যালু কি কি বেরোলো? কত কেটে গেল? 2 দুগুণে 4, তাহলে 2√2 বেরোলো বাই ফার্স্ট ভ্যালু। আর এটা কি হবে? 3/2 মানে কি? 1.5√2। তাহলে y এর আমি ভ্যালু কি পেলাম? 2√2 and 1.5√2। তাহলে x আর y এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাদের কি কাজ? আমাদের x আর y এর ভ্যালুগুলোকে কম্পেয়ার করতে হবে। তো এক্ষেত্রে দেখো অল আর পজিটিভ। এক্ষেত্রে কিন্তু আগের মতো অত সহজ নয়। আগে দুটোই নেগেটিভ ছিল, একটা পজিটিভ, তো আমি ডিরেক্টলি দেখেই বুঝতে পারছিলাম। এখানে কিন্তু আমাদের করতে হবে, এর একটা স্পেসিফিক নিয়ম আছে। কি নিয়ম? এই কম্পারিজন করতে গেলে কি করে করতে হয় দেখো। দ্য মেথড ইজ, ফার্স্ট ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট ভ্যালু অফ এক্স। প্রথমে এক্স এর প্রথম ভ্যালুটা নেব এবং ওয়াই এর দুখানা ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করব, একটা রিলেশন বেরোবে। আবার কি করব? দেন টেক দ্য সেকেন্ড ভ্যালু অফ এক্স and again compare with the both values of y, আবার একটা ইকুয়েশন বেরোবে। দুটো ইকুয়েশনকে কম্বাইন করে আনসার বেরোবে। দেখো কি করে করব। তাহলে কি বলেছিলাম আমি? প্রথমে আমাকে এক্স এর প্রথম ভ্যালু নেব। কত আছে? 2√2। এক্স যখন 2√2, ওয়াই এর দুটো ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করো। 2√2 কি? এই 2√2 সমান। আবার 2√2 কি? 1.5√2 থেকে অবশ্যই বড়, কারণ 2 যেহেতু 1.5 এর থেকে বড় আর √2 তো সেমই আছে। তাহলে 2√2 আমার 1.5√2 থেকে বড়। So according to the first value of x, the relation is x greater than equals to y. বোঝা গেল? So according to the first value of x, রিলেশনটা কি x আর y এর? x greater than equals to y। কেন? এই 2√2টা 2√2 সমান, ওই জন্য ইকুয়ালস টু। আর 2√2 দেখো 1.5√2 থেকে বড়, ওই জন্য গ্রেটার দেন। হয়ে গেল। এবার পরের ভ্যালু নেব। দেন নেক্সট ইউ টেক দ্য সেকেন্ড ভ্যালু অফ x and compare with both. When x equals to √2, √2 is basically less than 2√2,
and also less than 1.5 root 2. So according to the second value of x, the relation is x less than y. So according to the first value of x, the relation is x greater than equals to y. According to the second value of x, the relation is x less than y. Now, both the relation is basically contradict each other. Opposite relation না? তোমরা রিজনিং এ একটা চ্যাপ্টার অবশ্যই করেছো, সেটা হচ্ছে যাকে বলা হয় ইনইকুয়ালিটি। যেখানে দেখবে এরকম সিম্বল ছিল, নিয়ে আমাকে ওটাকে কম্বাইন করে রিলেশন বার করতে হয়েছিল। সেখানে তোমরা অবশ্যই এটা শিখেছো, যাকে বলা হয় যখন আমাদের অপোজিট সিম্বল থাকে তখন কিন্তু নো রিলেশন হয়। অপোজিট সিম্বল থাকলে নো রিলেশন কেন হবে? তার কারণ হচ্ছে একটা সংখ্যা আর একটা পার্টিকুলার সংখ্যার থেকে হয় বড় হবে, না ছোট হবে, না সমান হবে। কিন্তু এরকম কখনো হতে পারে না সংখ্যাটা কোনো কোনো সময় বড়, কোনো কোনো সময় ছোট। তার মানে অপোজিট সিম্বল যখনই চলে আসবে, অপোজিট সিম্বল যখনই এরকম চলে আসবে, তখনই কিন্তু আনসার কি হবে? নো রিলেশন। কারণ যেটা আমি বললাম, কোনটা সংখ্যা আরেকটা সংখ্যার থেকে হয় বড়, হয় ছোট বা সমান হবে, এর বাইরে কিছু হয় না। কিন্তু এরকম কখনো হয় না যে কোনো কোনো সময় বড়, কোনো কোনো সময় ছোট। তো যখনই আমার এরকম কোনো কন্ট্রাডিক্ট রিলেশন আসবে, যে প্রথম আমি বড়, আবার দ্বিতীয় কন্ডিশনে দিই ছোট, তার মানে কোনো রিলেশন হবে না। সো ইন দিস কেস দ্য আনসার উইল বি নো রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আমি যে এবিসিডি লিখেছিলাম, একদম লাস্ট অপশনটা হবে আনসার, ই হবে আনসার। ঠিক আছে? সো দিস ইজ দ্য আনসার অফ দিস পার্টিকুলার ইকুয়েশন। তো এই যে কম্পারিজনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্স আর ওয়াই এর ভ্যালু বার করলাম, তারপর কম্পারিজন যেভাবে করলাম, প্রথমে এক্স এর ফার্স্ট ভ্যালু নেব, নিয়ে ওয়াই এর দুখানার সঙ্গে কম্পেয়ার করব, দেন আবার এক্স এর দ্বিতীয় ভ্যালু নেব, আবার ওয়াই এর দুখানার সঙ্গে কম্পেয়ার করব, যে দুখানা আমি রিলেশন পাবো তাদেরকে কম্বাইন করে আমার আনসার হবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট দেখো আরেকটা উদাহরণ দেখো। টু এক্স স্কোয়ার মাইনাস 11x 15 equals to 0. 2x square minus 11x plus 15 equals to 0. This is the first equation. And the second equation is y equals to 2 root y. This is the second equation. তো এইটা তো আমি অবশ্যই মিডিল টার্ম করতেই পারবো। কি করে করতে হবে দেখো, 15 টু জার 30. সো 15 টু জার 30 মিনস 30 কে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, যাতে করে প্লাস বা মাইনাস কি হবে, মাইনাস 11। 30 কি হতে পারে, 6 5 30, মাইনাস 6 মাইনাস 5 মানে মাইনাস 11। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5x প্লাস 15 ইকুয়ালস টু 0। তো দেখো এখানে 15 দুগুণে 30, মানে প্লাস 30, আর এখানে দেখো মাইনাস 6 ইন্টু মাইনাস 5, মাইনাস মাইনাসে প্লাস, আর 6 5 30, তাই তো? তো এখান থেকে আমি ডিরেক্টলি এক্স বার করতে পারবো। কি হবে, এখানে কি সিম্বল আছে, মাইনাস, আনসার তাহলে কি হবে, অবশ্যই উল্টো মানে প্লাস হবে, তাই তো? ঠিক আছে? তো এখানে মাইনাস সিম্বল,
তার মানে আনসার হবে প্লাস 6/2। x এর এখানে কোএফিসিয়েন্ট 6 বাই দ্য কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, দ্যাট ইজ 2। সো 6/2। আবার এখানে দেখো মাইনাস সাইন, সো দ্য আনসার ইজ প্লাস। কত যেখানে আছে এখানে 5 বাই দ্য কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, 5/2। তো এখানে কি হবে প্লাস 3, এটা কত হবে 5/2 মিন্স 2.5। এবার কি বার করব না সেকেন্ড ইকুয়েশন। এখানে দেখো কি আছে y ইকুয়ালস টু 2 ইন্টু রুট y, y ইকুয়ালস টু 2 ইন্টু রুট y। তাহলে কি হবে দুদিকে জাস্ট হোল স্কয়ার করে দাও, জাস্ট স্কয়ার করে দাও বোথ সাইড। তাহলে কি হবে y স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার মিন্স 4, রুট y হোল স্কয়ার মিন্স অনলি y। y স্কয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0। y যদি কমন যায় y ইন্টু y মাইনাস 4 দ্যাট ইজ 0। সো কি হবে y ইকুয়ালস টু 0, কারণ y ইন্টু y মাইনাস 4 0 মানে কি যে কোনো একটা 0 হবে। তাহলে হয় y 0 হবে না হলে y মাইনাস 4 0 হবে। y মাইনাস 4 0 মানে কি y কত অবশ্যই 4, তাহলে y 0 বা 4। So these are the values of x and y. X is 3 and 2.5, y is 0 and 4. এবার আমাদের কি করতে হবে, now you have to compare the values. The method is first take the first value of x, first take the first value of x and compare with both. তো প্রথম ভ্যালু কত x এর 3, 3 কি 0 থেকে বড় আবার 4 এর থেকে ছোট। তাহলে কি হয়ে গেল কন্ট্রাডিকশন হয়ে গেল না, অপোজিট সাইন, একবার বড় একবার ছোট। 3 0 থেকে বড় আবার 3 কি 4 এর থেকে ছোট। তাহলে যেহেতু এটা অপোজিট সিম্বল তার মানে আমার আর ফার্দার সেকেন্ড ভ্যালুটাকে কম্পেয়ার করার দরকারই নেই। অবশ্যই কিন্তু এটা আমার আনসার তাহলে কি হবে নো রিলেশন। So the option is option E. No relation between x and y. No relation can be established. So this is the answer. তো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের কোয়াড্রেটিকের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে সলভ করা, সেকেন্ড হচ্ছে আফটার সলভিং এই যে ভ্যালুগুলো বেরোলো এক্স আর ওয়াই এর তাদের মধ্যে কম্পারিজন, কম্পেয়ার করে রিলেশন বার করা এক্স আর ওয়াই এর মধ্যে। ওকে, নাও নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো, x equals to root over of 7 9, x equals to root over of 7921
and y equals to cube root of 704,969. So x equals to root over of 7921 and y equals to cube root of 704,969. এবার সলভ করতে হবে, দেখো স্কোয়ার রুটকে সলভ করতে গেলে কি করে করতে হয়, এখানে তাও you have to select the last two digits, you have to select the last two digit, then remaining কত আছে দেখো 79. Now 79 is basically in between কোন দুটো স্কয়ারের মাঝখানে পড়ে 79? 79 is basically in between 8 and 9. 64 কত দেখো 81. 8 square 64 and 9 square 81. So 79 is basically in between 64 and 81. That is between 8 and 9. Always you have to take the least one between 8 and 9. So you have to take how much? 8. Now the last digit. That is how much? That is 9. The last digit is, sorry, that is 1. Now the last digit, that is how much? 1. Now for which square the last digit is 1? কোন স্কয়ারের লাস্ট ডিজিট 1 হয়? সেটা কি না 1 বা 9. 1 square last digit 1. Our 9 square, that is 81, that is also last digit 1. So the answer can be either 81 or 89. কিন্তু দুটো তো आंसर হবে না, যে কোনো একটা आंसर হবে। তো এখানে কি आंसर হবে দেখো 79 আমার কি 8 আর 9 এর মাঝখানে পড়েছিল, তার মানে 8 আর 9 গুণ করব, কত হলো 8 9 72। 72 কি 72 কি 79 থেকে ছোট। 72 is basically less than 79. As this is less than, you have to take the higher one. As 72 is less than 79, so you have to take the higher one between these two. Higher one means 1 আর 9 এর মধ্যে higher one কোনটা? অবশ্যই 9. So the answer is 89 and plus minus sign will be there. Why plus minus sign will be there? Because this is square root. So x is how much? Plus minus 89. This is the value of x. বোঝা গেল? এবার কি বার করব না y। ভালো করে দেখো কিউব রুট অফ কি আছে 704,969, এর আমাকে কিউব রুট মানে টু দি পাওয়ার 1/3, আর স্কয়ার রুট মানে কি টু দি পাওয়ার হাফ। শেষ থেকে তিনটে সংখ্যা নেব, রিমেইনিং কত 704। 704 কোন দুটো কিউবের মাঝখানে পড়ে 8 কিউব কত 512, 9 কিউব কত 729। তো 704 দেখো 512 আর 729 এর মাঝখানে পড়ে। অলওয়েজ ইউ হ্যাভ টু টেক দা লিস্ট ওয়ান বিটুইন দেম। তাহলে 8 আর 9 এর মধ্যে লিস্ট কোনটা? অবশ্যই 8।
লাস্ট ডিজিট কত দেখো 9, কোন কিউবের লাস্ট ডিজিট 9? দেখো 9 কিউবের দেখো লাস্ট ডিজিট 9, তো 9 বসে গেল। কিউবের ক্ষেত্রে কোনো রিপিটেশন হয় না, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে রিপিটেশন হয়, এবং তখন কিন্তু ওই গুণ করে দেখতে হয়, ছোট হলে বড়, বড় হলে ছোট। এখানে যেহেতু 72টা 79 থেকে ছোট ছিল, ওই জন্য এই দুটোর মধ্যে বড়টা নিয়েছিলাম। যদি বড় হতো তাহলে ছোট নিতাম, অপোজিট নিতে হবে। কিন্তু এক্ষেত্রে আমার লাস্ট ডিজিট 9 আছে, 9 কিউবেই লাস্ট ডিজিট 9, তো ডিরেক্টলি 9 বসে যাবে। তাহলে এখানে ওয়াই কিন্তু কি হবে, অনলি 89। বোঝা গেল? এবার আমার কাজ কি, আমি এক্স এর দুখানা ভ্যালু পেয়েছি, কি না 89 অ্যান্ড -89, y এর কি পেয়েছি, অনলি 89। কম্পেয়ার করতে হবে। The method is, first take the first value of x and compare with the value of y. So 89 is equal to 89. So according to the first value of x, the relation is x equals to y. Now according to the second value of x, that is -89, -89 is less than 89. So according to the second value of x, that is how much? X less than y. So when x equals to 89, then the relation is x equals to y. When x equals to -89, the relation is x less than y, because -89 is less than 89. Now if I combine this relation, then the answer is x less than equals to y, because both are not contradict each other. দুটো তো অপোজিট সিম্বল নয়, এবং দুটোকে কম্পেয়ার করলে, কম্বাইন করলে এখানে কিন্তু ইনইকুয়ালিটি লজিক কাটবে না। ইন দিস টাইপ অফ প্রবলেমস ইউ ক্যান নট অ্যাপ্লাই দ্য লজিক অফ ইনইকুয়ালিটি, যে এর মধ্যে যেটা আমার প্রায়োরিটি বেশি সেটা বসবে, হবে না। এখানে কম্বাইন করা মানে হচ্ছে ফার্স্ট রিলেশন x ইকুয়ালস টু y, সেকেন্ড রিলেশন x লেস দ্যান y, দুটো ভ্যালুর রেসপেক্টে দুটোকে কম্বাইন করে দেখো আমি একটা সিম্বল পাচ্ছি, কারণ লেস দ্যান আর ইকুয়াল টু কম্বাইন করলে কি হয়, লেস দ্যান ইকুয়ালস টু। সো দিস ইজ দ্য আনসার। সো দ্য রিলেশন বিটুইন x and y is x less than equal to y. বোঝা গেল? সো দিস ইজ দ্য আনসার। ওকে, দেখো আরেকটা এক্সাম্পল দেখো। Two equations are 2x plus 4y equals to 13 and 4x plus 2y that is equals to 14. This is basically a linear equation. Why? Because the maximum power of x and y is 1. So if you solve this equation, you can find out one value of x and y. এটা সলভ করলে কিন্তু আমি একটা ভ্যালুই পাবো। কি করে সলভ করতে হবে দেখো। সাপোজ দিস ইজ ইকুয়েশন 1 and this is equation 2. এবার এখানে কত হয় দেখো, 2x আছে, এখানে কত হয় দেখো 4x আছে। তো এই যে আমি 2x যদি আমি থ্রু আউট 2 দিয়ে গুণ করি তাহলে 4x হবে। তো ইকুয়েশন 1 কে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও থ্রু আউট। তো কি হবে, 2 দুগুণে 4 4x প্লাস 4 দুগুণে 8 8y আর 13 দুগুণে 26। আমি জাস্ট থ্রু আউট ইকুয়েশন 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর ইকুয়েশন দেখো, ধরো এটা ইকুয়েশন 3 হয়ে গেল। আর ইকুয়েশন 2 দেখো কি আছে, 4x plus 2y equals to 14 রয়েছে। Now just subtract, then 4x will be cancelled out, 8y minus 2y, 8y minus 2y, that is
6y, এটা কত হবে 26 মাইনাস 14, তার মানে 12. So y is how much? That is 2. 6 দুগুণে 12, 12 বাই 6 তাহলে 2। তাহলে দেখো y এর ভ্যালু বেরিয়ে গেল। এবার y এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, ইকুয়েশন 1 এ যদি আমি y এর ভ্যালুটা পুট করে দিই, তা কি হবে 2x প্লাস 4 ইন্টু y কত 2 ইকুয়ালস টু কত 13। y এর জায়গায় 2 পুট করলাম, তাহলে 2x কত হবে 13 মাইনাস 4 দুগুণে 8, 13 মাইনাস 8 মানে কত 5। So x is how much 5/2, that is 2.5. So x equals to 2.5 and y equals to how much, that is 2. So if I compare both, তাহলে x এর কি হবে, আমি যদি x এর ভ্যালু হচ্ছে 2.5 আর y এর ভ্যালু কত না 2, যদি আমি দুটোকে কম্পেয়ার করি তাহলে অবশ্যই দেখো এখানে x টা y এর থেকে বড়, so the relation will be x greater than y. This is the answer. At x equals to 2.5 and y equals to 2, linear equation, ওই জন্য একটা করেই ভ্যালু বেরোবে। 2.5 is greater than 2, so the relation is x greater than y. This is the answer of this problem. বোঝা গেল? তাহলে একটা জিনিস যদি আমি সামারি করি এই যে পার্টিকুলার চ্যাপ্টারটার, তাহলে কি হবে, কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের দুটো যে ইকুয়েশন দেওয়া থাকবে তাদের প্রথমে সলভ করতে হবে। দুটো ইকুয়েশন সলভ করার পরে আমি কোয়াড্রেটিকের ক্ষেত্রে দুটো করে ভ্যালু পাবো, এক্স এর দুখানা ভ্যালু পাবো, ওয়াই এর দুখানা ভ্যালু পাবো। দেন আমায় কি করতে হবে, তাদেরকে এবার যে ভ্যালুগুলো পাবো আমি তাদেরকে কম্পেয়ার করতে হবে। কম্পারিজনের মেথডটা কি না, প্রথমে আমি এক্স এর প্রথম ভ্যালু নেব, নিয়ে ওয়াই এর দুখানা ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করব, একটা রিলেশন পাবো। দেন আমি এক্স এর সেকেন্ড ভ্যালু নেব, এগেইন আমি ওয়াই এর দুখানা ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করব, দেন এগেইন আমি একটা রিলেশন পাবো। এবার এই দুটো রিলেশনকে কম্বাইন করে আমার অ্যাকচুয়াল রিলেশনটা বেরোবে। যদি দেখা যায় কোনো কন্ট্রাডিকশন মানে অপোজিট রিলেশন পাচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই আনসার নো রিলেশন হবে। তো এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। দিস ইজ দ্য ফার্স্ট টপিক অফ টুডেস ক্লাস। তো আমরা এই টপিকটা এখানে শেষ করব, এরপর আমরা নেক্সট টপিক একটু পরে শুরু করব।